দেখেন আমরা আগে আসলে দেখতাম পুকুর চুরি হইতো, এখন আইসা দেখতেছি যে ভাই পুরা সমুদ্র চুরি হয়ে যাইতেছে। ঠিক আছে, এই যে ধরেন সরকারি চাল মানে কি জনগণের চাল, এই জনগণের চালকে ট্রাক ভইরা ভইরা আগে পরে কতগুলা নিছে এটা আপনি আমি কেউ জানি? আজকে জনগণ একটা ট্রাক আটকাইছে, এর আগে অনেক ট্রাক হয়তো আটকাইতে পারে নাই। তো এই পাশে একটা অটো রাইস মিল আছে, সেখানে যাইও সাংবাদিকরা অনেক এই সরকারি চালের বস্তা, সরকারি চাল অনেক কিছু পাইছে, পাইছে না? তাহলে এইটার সাথে আসলে জড়িত কারা? তারা তো জানতেও পারে নাই যে এই যে 12টা বাজে আপনি আটকাইছেন, সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি আইসা কি বলছে যে এই চাল সরকারি গোডাউনের চাল? হ্যাঁ, তারা কেউ দায়িত্ব নিছে? নেয় নাই। এখন আবার পুলিশ যেটাকে আটকায় রাখছে, গত 6 ঘন্টা 7 ঘন্টা যাবত আটকায় রাখছে, সেটাকে কিসের বিনিময়, মানে কোন দায়িত্বশীল ব্যক্তির কাছে আবার সেই ট্রাক ছাইড়া দিল? মানে এটা তো আমাদের প্রশ্ন। তার মানে কি প্রশাসনের নিম্ন স্তর থেকে একেবারে উপরের স্তর সবাই কি করাপ্টেড, এটার সাথে জড়িত? মানে এটা আমার জানতে ইচ্ছা করে যে ডিসি সাহেব কি করেন এখন পর্যন্ত, যে 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে যায় জনগণের চাল এভাবে আটকায় রাখে রাস্তার ভিতরে? সে জানে না? সে জানে, কিন্তু তারপরও সে কেন আসলে আগায় আসলো না? কেন তার একজন দপ্তরের কর্মকর্তাকে পাঠাইলো না? কেন উনি নিজে আসলো না? তারপরে পুলিশের কাছে আটকায় রাখছে, থানায় জব্দ করে রাখছে, সেইখান থেকে চাল নিয়ে চলে যাচ্ছে, আবার জনগণ আটকাইতেছে। তাইলে জনগণের চাল যদি জনগণের এই দায়িত্ব থাকে, তাহলে ওনাদের ওই চেয়ারে বসে থাকে লাভ কি? চেয়ার থেকে নাইমা যাক। ওনাদের তো দরকার নাই, দরকার নাই তো এত এত কোটি কোটি টাকা বেতন দিয়ে ওনাদেরকে এখানে রাখার, যদি জনগণের দায়িত্বই হয়। এখন বাস্তবতা হয়েছে দেখেন, আমরা আগে যেটা দেখছি যে আগে পুকুর চুরি হইতো, এখন পুরা সমুদ্র চুরি হয়ে যেতেছে। তাহলে আমরা চাই যে যদি ডিসিও এটার সাথে ইনভলভ থাকে, এরপরে তার চাইতে বড় কোনো কর্মকর্তাও যদি এটার সাথে ইনভলভ থাকে, এই জনগণের চুরি চাল চুরির দায়ে তাদেরকে আইনের আওতায় আসতে হবে। ঠিক আছে, এবং এটা আমি মনে করি সরকারের উচ্চ পর্যায় থেকে সরকারের উচিত এই বিষয়ে তদারকি করা, তদন্ত করা, এবং এই তদন্তের মাধ্যমে আনতে হবে। আর এখনো পর্যন্ত দেখেন কোনো লোক আসে নাই, সরকারি দপ্তর বলেন, ডিসি অফিস বলেন, প্রশাসন বলেন, কেউ আসে নাই। এই চাল কারোই না, তাহলে কি জনগণ এখন এই চাল নিয়ে যাবে? বলেন, এটা কি হওয়ার কথা? এটা তো হওয়ার কথা না। এই যে গোডাউন থেকে, সরকারি খাদ্য গোডাউন থেকে এত এত চাল চুরি হচ্ছে, হ্যাঁ, তাহলে এটার পিছনে রহস্যটা কি আসলে?